হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, তোমরা লাস্ট ভিডিওতে দেখছোই না যে আমি হাঁস কিনছিলাম। তো আজকে এখন দেখাবো তোমরা আমি হাঁসটা কিনে কিতা করছি, কিতা এটা খাইছি না ফালাইছি না কিতা করছি। তো বন্ধুরা, লাস্ট ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিছো আমারে। আমি দেখছি সবাই খুব ভালোভাবে দেখছো, লাইক করছো, কমেন্ট করছো। এমনিও তোমরা লাইক কমেন্ট করো। তো বন্ধুরা, আমি হাঁস মাংসটা কিনছি, কিনা এবার তারা সুন্দর করেই দিছে। তো দিয়া সেটা এবার আমি বাড়িতে লইয়া আইছি। তো লইয়া আইবার পরে তো রাঁধতে তো লাগবো। তো এবার এটার লেগে অনেক উপকরণ লাগবো, যেমন সব কিছু তো এখন একলা একলা তো করতে লাগবো। এই তো সব হাঁসের মাংস খামু গেছি, অনেক সরঞ্জাম রেডি করতে লাগবো। তো এটি সব কাটতে লাইছি নিজে নিজে। তো কাটতে সেটা এবার তোমার এটি কিছু গ্রাইন্ডিংয়ে দিয়ে দিছি। এমনি হাঁসের মাংসটা একদম পরিষ্কার করে নিয়ে আইছি, ভালো করে ধুয়ে টুইয়া। তো এমনি আলুটি প্রথম সিদ্ধ করছি একটু, এরপরে এবার আমি ভাজি করে লাইছি। তো এই পেঁয়াজটি চপ টপ করে কাটতে নিছি। তারপরে এই হাঁসের মাংসটা তো মাংসটা মোটামুটি ভালোই আছে, মাংসের কোয়ান্টিটিও খুব ভালো পড়ছে। তো ওভারঅল ভালোই আছে। তো তোমরাও যাই কিনলে কিনতে পারো, খারাপ না, আমার কাছে তো দেখে ভালোই লাগছে। তো এবার এদিকে তোমরা লোক কথা কইতে কইতে টমেটোটা কেটে লাইছি। তো এদিকে এটা হচ্ছে, এদিকে আমি পেস্ট করে নিছি, যে আদা রসুন পেঁয়াজ আছে এটি পেস্ট করে লাইছি। তো এইটি আজকে তোমরা দেখো হাঁসের মাংস রান্নার একটা নতুন স্টাইল, ইউনিক স্টাইল। তোমরাও রাইন্দো বাড়িতে আমার স্টাইলে। তো প্রথম কড়াইটা নিয়ে নিছি। তো কড়াইটার ভিতরে এবার তেল দিয়ে দিছি। তো তেল দিছি, তো তেলটা তো একটু তেল বেশি না দিলে তো হইতো না, যেহেতু এটি হাঁসের মাংস। তো একটু তেল দিয়ে এবার তেলের ভিতরে এবার ফোড়ন হিসাবে লাইক এবার কিছু শুকনা মরিচ আর বাকি যা যা আছে তা তা দিয়ে দিছি। তো এই দিবার সঙ্গে সঙ্গেই চামিচে মনে হয় একটু জল আসলো। তো জলের চামিচ ছয়বার লগেই সব কিছু ধুমধাম করে ফুটতেছে। তো এবার তেজপাতা, একটু গোটা জিরা, তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়া এটি ফোড়নে বয়া দিছি। তো সুন্দর করে করতেছি। তো তো বন্ধুরা, অনেকে চিন্তা করতে পারো যে তুমি এডি কিতা করতেছো বা এডি কি ব্লগ দিছো। তো এই আমি এখন যেহেতু ডেইলি ব্লগ 90 days 90 ব্লগ তোমরা জানো এটা করতেছি। তো এটাতে ডেইলি আমি যা যা করতেছি কি আসে বিষয় এডিয়ে তো দিমু না। তো এক্সট্রা তো কন্টেন্ট তখন আমি খুঁজতে যামু কই। তো এটার লেগে তো এক্সট্রা আবার টাইম লাগবে। তো সামনে যা আছে তাও তোমরা দেখাইতেছি, মানে একদম রিয়েল যেটা। তোমরা আমি ফেক ফেক জিনিস শুধু যেটি দূরের জিনিস এটি দেখামু, আমার নিজের লাইফে কি চলতেছে এটি দেখাইতাম না। তো এটা আর আমার 90 days 90 ব্লগের তো কোনো মানে নাই না। তো এবার আমি হাঁসের মাংস খাইছি, তোমরা আমি হাঁসের মাংস দেখাইতেছি। তো তোমরাও চাইলে এমনভাবে রান্না করতে পারো। তো সুন্দর করে সব কিছু দিয়ে এটি ঢাকনা ঢুকনা দিছি। তো এরপরে এবার যে মিক্সিং করছি মশলাটি, তো মশলা দিয়ে দিছি। তো দিয়ে সেটা একটু কষাইছি। তো কষাবার আগে একটু কষাবার পরে একটু দিয়ে দিছি, ধনিয়া জিরা যা যা লাগে ওটি দিয়া দিছি। তো এই এমনিও এবার একটু এটিতে ম্যারিনেট করতেছি। তো এবার কইরা সেটা রেখে দিছি। তো বন্ধুরা, তোমরা লাস্ট ভিডিওতে খুব ভালোই কমেন্ট দিছো, ভালোই রেসপন্স দিছো। আমি দেখছি অনেক ভিউ গেছে, অনেকে দেখতেছে। তো তোমরা বন্ধুরা এমনিই আমার লোকে থাকো, পাশে থাকো, তাইলে দেখবা যে মানে আমি খুব মানে হই, পজিটিভ ফিল করি। তো এটি দিতে দিতে তো লাস্টে এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটির পিসটি খুব সুন্দর হচ্ছে, আমরি বেশি ছোটও না বেশি বড়ো না। তো এবার মাংসটারে আমি সুন্দর করে কষাই নিতেছি। কিরে আমরা নর্মালি ব্রয়লার মাংস আনলে এটারই অনেকটা কষাই। তো এটা হচ্ছে হাঁসের মাংস, এটারে মোটামুটি ঘন্টাখানিক যদি না কষাই তাহলে এটা তো ঠিক করে ফাঁকতোই না। তো এটার লেগে অনেকক্ষণ ধরে এটারে কষাই টষাই নিছি। তো কতক্ষণ কষাবার পরে আস্তে করে একটা সুন্দর কালার ধরে গেছে গা। তো সুন্দর কালার যখন ধরছি এবার আমি দিয়ে দিছি, আমি আলু ভাজি করে রাখছিলাম। তো এই ভাজা আলুটি দিয়ে দিছি। তো দিয়ে দিবার পরে এবার এডিটে লাইট এটে কতক্ষণ রাখছি। তো এটাই তো বন্ধুরা, মাংস তো হইতেছে, তো দেখো তোমরা। তো এবার লাইট এটে এবার আবার ঢাকনা দিছি, ঢাকনা দিয়ে কতক্ষণ রাখছি। তো রাখবার পরে এবার গরম মশলাটা দিয়ে দিছি। তো দিবার পরে এবার এদিকে ভাতও নামাইছি আবার এক সাইডে দিয়া। তো এই ভাত বলতে কি, তো এটা ফ্রাইড রাইস টাইপের নামছিলাম। তো বাদাম টাদাম দিয়া, চাল দিয়া। তো এবার লাস্টে এবার আমরা খাইয়ে নেব। তো মাংসটা জানো নি যে সেরা হয়েছে, যে সেরা, মানে আমি চিন্তাই করতে পারছি না। আমি ফার্স্ট টাইম হাঁসের মাংস রাঁধছি, আমি খামু খামু কইতে কইতে এই মানে এটা তামজাম করতে ভেজাল লেগে আমি আনি না। তো এমনি এমনি কইতে কইতে 3-4 বছর হয়ে গেছে হাঁসের মাংস খাইতেছি। তো এবার নিয়ে নিছি।
তো নিয়ে এবার কিছু স্যালাডও নিতে লাগে, যেহেতু এটা হেভি জিনিস, তো একটু যদি স্যালাড না খাই তাহলে তো এটা হজমই হতো না। তো এবার এটা নিয়ে সেটা এবার খাইতেছিলাম, তো খাইতে জানো নি যে দুর্দান্ত হয়েছে। একটু আমার কোনো লাইটের সমস্যা আছে তো রাত্রেবেলা, তো এই কারণে দেখা যাইতেছে না। তো বন্ধুরা তোমরা দেখে সেটা কেমন লাগছে ভিডিওটা আমার কমেন্টে জানাইও। কিন্তু হাঁসের মাংসটা সেরা হয়েছে, তোমরাও চাইলে ওই হাঁস কিনে খাইতে পারো, ভালোই আছে, হাঁসটা খারাপ না। তো ঠিক আছে, বাই।